আমি নারী, আমি মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না তারার নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো চন্দ্র সূর্য ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। নারীর ভিন্ন ভিন্ন রূপ ফুটে উঠেছে কবির রচনায়। কখনো সে প্রেমিকা, প্রিয়র জন্য তার অন্তর অহর্নিশি ব্যাকুল, কিন্তু তার প্রিয় আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়। আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা। আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো
একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুরের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্যে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার
শক্তির অপব্যয়। আমার হৃদয়ের তন্ত্রীতে ঝংকার উঠেছিল, কিন্তু প্রকাশ পাইনি। নীরবে ছিলাম। বেদনা বিধুর সেই দিন যাপন, দিনে দিনে নিজেকে দগ্ধ করে অপরিসীম সে যন্ত্রণার ভার আর পারলাম না সইতে। এক ব্যর্থ নারী জীবনের ইতি ঘটল অবশ্য। তোমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ। তোমার জাঁত রেল শ্বশুর মশাই। পাছে কাটা ছিঁড়া করলে সত্যটা বেরিয়ে পড়ে ঠাকুর বাড়ির সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম। ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে। বংশ, সম্মান, গাঁই, গোত্র, কৌলিন্য কিছুতেই মেলে না, বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য নতুন পুরুষটির সঙ্গে। লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদানন্দিনী। তুমি মুখ বুজে পড়ে রইলে নৈরাশ্যের আশ্রয়ে। একসময় পেলে স্কুল পালানো ছেলেটিকে, তোমার সাধের আসন বোনার সেই সূত্রপাত। নিজেকে গড়ে নিলে নিজের মাধুর্যের ছাঁচে। ছাদে সাহিত্যের পদ্ম বনে এলো মধুকর, তোমার লীলা সঙ্গী ভানুসিংহ। হয়তো একটা নীড় করতে চেয়েছিলে লীলার ছলে, সমাজ নষ্ট করে দিলে সেই নীড়। পদ্মবনে তখন মদমত্ত হাতির দাপাদাপি। জ্যোতিদাদার দিন কাটে থিয়েটারে, রাত কাটে বীরজিতলায় বালিগঞ্জে। জোড়াসাঁকোয় অন্ধকার, বিষ্ণুপ্রিয়া রাত নেমে আসে। স্বামীর পকেটে তারা তারা প্রেমপত্র। নিশ্চয় তোমাকে নয়। ফ্লোটিলা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে, শুধু তুমি বাদ। সবচেয়ে উপেক্ষিতা, সবচেয়ে নষ্ট মানুষ। বোদলেয়ারের কল্পনার মতো শুকনো ইচ্ছে। শেষে ভানুকে কেড়ে ছিন্ন করে বিলেতে পাঠালে ওরা। হেমাঙ্গিনী তখন হেকেটি অথবা শুধুই হে। তবু বিরহী রাধার যন্ত্রণায় পরতে পরতে বিচ্ছেদ, বিপন্নতা। অবশেষে ভানু ভবতারিণীগত হয়ে 7 পাকে জড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল।
কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে। নতুন বউ, তুমি জানতে না কেটে ছিঁড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে? তুমি জানতে না ভিসেরা হবে, পুলিশি কুৎসা হবে, সামাজিক ছিচিক্কার হবে? ভাগ্যিস মরেছিলে নতুন বউ, বেঁচে থাকলে সম্পত্তির মোকদ্দমা লেগে থাকতো ভানুর সঙ্গে। বেঁচে থাকতে উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে, মরণের পর নারী থেকে মানুষ হয়ে গেলে জীবন দেবতা। আমি বারংবার পেয়েছি আঘাত, তবু আমি জয় করব। আমি মাথা তুলে দাঁড়াবই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছোটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ? প্রাণ করি পণ যাব না বাসর কক্ষে, বধূবেশে বাজাই কিঙ্কিনি, আমারই প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্নকে একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে। কবু তারে দিব না ভুলিতে, মোর দীপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তে বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবুতারে, মর্তে বা ত্রিদীপে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে জবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত শ্রুতি। যাহা মোর অনির্বচনীয়, তারি যেন চিত্ত মাঝে প্রায় মোর প্রিয়। সময় ফুরাই যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে।